This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. দেখো শুভজিৎ, এই মুহূর্তে ভূপতিনগর কাণ্ডে কিন্তু বেশ শোরগোল চলছে রাজ্যে। আর এরকম একটা আবহের মধ্যেই শাসক দলের 30 নেতাকর্মীকে তলব বিজেপি নেতা খুনের মামলায়। আরও একবার বিগওয়ালে আপনাদের দেখাবো ভূপতিনগর কাণ্ডের আবহেই শুভেন্দুর এলাকার 30 নেতাকর্মীকে তলব। বিজেপি নেতা খুনের মামলায় একযোগে 30 শাসক নেতাকর্মীকে তলব করেছে সিবিআই। একদম এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কনিষ্ক, এই তলব কিসের ভিত্তিতে এবং এই তলব সংক্রান্ত আর কি জানা যাচ্ছে? এই 30 জন তারা কারা, কি তথ্য পাচ্ছ? দেখো, ভোট পরবর্তী হিংসা অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে কাঁথি 3 ব্লক অর্থাৎ উত্তর কাঁথি বিধানসভার বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলাইয়ের মৃত্যুর ঘটনায় এতদিন পরে অর্থাৎ বেশ কিছুদিন আগে ইতিমধ্যে সিবিআই এই তদন্তভার নিয়েছে। মাঝে বেশ কয়েকবার সিবিআই আধিকারিকরা তারা এলাকায় এসছেন। এলাকার যেসব তৃণমূল নেতারা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহ করেছেন তারা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। তার ভিত্তিতে কিন্তু 30 জন তৃণমূল নেতাকে এই মুহূর্তে ডেকে পাঠানো হয়েছে। কনিষ্ক, ভোটের আগে এতদিন পর এই তলব কেন? দেখো, সিবিআই সূত্রে যেটা জানতে পারছি যে এই সব তৃণমূল নেতাদেরকে বারবার ডাকা হয়েছে। তার মধ্যে বিক্ষিপ্ত বেশ কয়েকজন গিয়ে সিবিআইয়ের সঙ্গে আধিকারিকদের সঙ্গে দেখা করলেও বহু অংশে তৃণমূল নেতারা কিন্তু তারা যাননি। ফলে সেই বিষয়ে অর্থাৎ ভোটের আগে এই সব তৃণমূল নেতারা ইতিমধ্যেই এই কেস সংক্রান্ত অর্থাৎ এই মামলা সংক্রান্ত সমগ্র বিষয়ে তথ্য সিবিআই সংগ্রহ করতে চায় এবং সেই মর্মে কিন্তু এতজন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি জেলা সভাপতি বিকাশ ধন্যবাদ তোমাকে। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল। 15 রাজ্যে ভোট হয়েছে, বাংলার মতো হিংসা কোথাও হয়নি। ভোট শেষের পর 3 মাস রাজ্যে বাহিনী রাখার আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 55 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের লোক গণতন্ত্র চায়, শান্তি চায়। সব পলিটিক্যাল পার্টি আপনার লেভেল মানে ফিল্ড প্লেয়িং গ্রাউন্ড চায়, যাতে সবাই মিছিল মিটিং প্রচার করতে পারে। মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ, ইডি, অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করেছেন। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছেন। স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে মানে হায়ার অফিসারকে যাতে রেস্টেন্ট করেন, তাদের বেতনগুলো মমতা ব্যানার্জি বা তার ভাইপো কয়লা বালির টাকা থেকে দিচ্ছেন না, দিচ্ছেন জনগণের টাকা থেকে। তারা অশোক স্তম্ভ লাগিয়ে রেখেছেন মাথায়, কাজটা উল্টো করছেন। আমরা এই সব বিষয়গুলো বলেছি, এই অ্যালিগেশন কিছু দিয়েছি। Brought to you by V-Guard.